হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সফটাকুলার সফটওয়্যার ইনস্টলারের মাধ্যমে cPanel-এ খুব সহজ উপায়ে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। ইট উইল বি দ্য ইজিয়েস্ট ওয়ে। তো ইনস্টল করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার ডোমেইনে cPanel-এ যেতে হবে। তো আমার ডোমেইনটা আমি এখানে লিখছি। আমার বর্তমানে এই ডোমেইনে কোনো কিছু ইনস্টল করা নেই, কিন্তু আমি এখন এই ডোমেইনে cPanel ইউজ করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো cPanel-এ প্রবেশ করার জন্য আমাকে যেটা করতে হবে, আপনার ডোমেইনটা লিখতে হবে। ডোমেইন লেখার পর একটা ব্যাকস্ল্যাশ দিবেন, দেন cPanel লিখবেন। cPanel লিখে এন্টার চাপলে আপনার এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা থেকে এটা হোস্টিং এর অর্থাৎ আপনার cPanel-এ রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এক্ষেত্রে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি দিলাম এবং লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসটা অন্যরকমও হতে পারে, কিন্তু কন্টেন্টগুলো সেমই থাকবে। তো এখান থেকে আপনি সার্চ করেও নিতে পারেন, অথবা এখান থেকে নিচের দিকে নেমে আসলে, এটা সাধারণত শেষের দিকে থাকে, এখানে দেখবেন সফটাকুলাস অ্যাপ ইনস্টলার। তো এখান থেকে অনেক কিছুই পাবেন, এখান থেকে ইনস্টল আপনারা করতে পারবেন। তো আমি যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, আচ্ছা আপনাদের এটা খুঁজে পেতে সমস্যা হলে cPanel আসার পরে সঙ্গে এখানে লিখবেন সফটাকুলার, লিখলে দেখবেন এই যে সফটাকুলার অ্যাপ ইনস্টলার। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই জায়গায় রিডিরেক্ট করে নিয়ে আসবে। তো এখান থেকে রিডিরেক্ট করে নিয়ে আসার পরে এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। আমি আবারও প্রথম থেকে আপনাদেরকে এটা দেখাই যে নিচে চলে আসলাম। এই যে ওয়ার্ডপ্রেস, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ডপ্রেসটা লেখা আছে এবং এখানে ইনস্টল লেখার অপশন আছে, দেন আরো কিছু অপশন আছে। তো আমরা প্রথম থেকে চলে আসি ইনস্টল। আমরা ইনস্টলে ক্লিক করে দিব, কোনো কিছু দেখতে হবে না, আমাদের ডাইরেক্ট এখানে এসে ইনস্টলে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে ওয়ার্ডপ্রেসে কোন ভার্সনটা আপনি নিতে চান। আমি যেহেতু 5.7.2 এটা লেটেস্ট, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এবং এখান থেকে আপনি প্রিফিক্সে কি দেখতে চান, এখানে দেখেন কোডের মাহবুব এর আগে কোনো HTML, HTTPS বা www কোনোটি নেই। আপনি কি ফরম্যাটে দেখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, HTTP, HTTP, www or HTTPS। আমি HTTPS টা দিচ্ছি কারণ এটা সিকিউরিটির জন্য ভালো। এরপর আমার নামটা লিখে আমার ডোমেইন নেমটা এখান থেকে সিলেক্ট করে নিব। আপনার যদি একাধিক ডোমেইনে একই হোস্টিং এ থাকে তাহলে এখানে অপশন থেকে আপনার যে ডোমেইন ইনস্টল করবেন সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখন এই জায়গাটাতে যে ডিরেক্টরিটা, এই ডিরেক্টরিটা আপনার উঠিয়ে দিতে হবে। এই ডিরেক্টরিটা দিলে কি হবে, ইনস্টল হবে কোথায়, এই domain/wp, দেন তার আন্ডারে এখানে যেটা লিখবেন তার আন্ডারে একটা সফটওয়্যার ওয়েবসাইট ইনস্টল হবে। তো আমাদের এটা কেটে নিব, কারণ আমরা ডিরেক্টরিটা আমাদের মেইন ডোমেইনেই রাখবো। এটা রাখার পরে আপনি এখান থেকে সাইট নেমটা সিলেক্ট করে দিতে পারেন, যদি এগুলো সবকিছু আপনি পরে চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে আপাতত চেঞ্জ করে দিচ্ছি। আমি সাইটের নাম এটা লিখলাম। এখান থেকে সাইট ডেসক্রিপশন লিখুন, এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে এটাতে কোনো টিক চিহ্ন দিতে হবে না। অ্যাডমিন ইউজার নেম আমি এখান থেকে আমি আমার অ্যাডমিন ইউজার নেমটা দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে আপনার একটা ইমেইল অ্যাড্রেস চাইবে, যেটা অ্যাডমিন ইমেইল হিসাবে কার্যকর হবে। এখানে admin@codermahab.com এইটা আমি ইউজ করেছি। তো এই ইমেইলগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় এটার উপরও আমার একটা ভিডিও থাকবে, সেই ভিডিও দেখে আপনারা এটা ইচ্ছা করলেই চেঞ্জ করে নিতে পারবেন বা ইমেইল ক্রিয়েট করে নিতে পারবেন। এরপরে সবকিছু এগুলো কোনো কিছু সিলেক্ট করতে হবে না। এরপরে আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একটা থিম সিলেক্ট করে নিতে পারেন, যদিও আমি প্রেফার করি না এখান থেকে থিম সিলেক্ট করা, তো আমিও সিলেক্ট করতেছি না। এরপরে এখানে ইনস্টলে ক্লিক করতে পারেন, আর এখানে আপনি ইচ্ছা করলে একটা ইমেইল আইডি দিয়ে দিতে পারেন, যেখানে আপনার এই যে ইমেইল ইউজ করেছেন, কি পাসওয়ার্ড ইউজ করেছেন, ইউজার নেম কি ইউজ করেছেন, এই ইনফরমেশন গুলো এই ইমেইলে সেন্ড হয়ে যাবে। সো দ্যাট আপনি যদি কোনো কারণে ভুলে যান আপনার ইউজার নেম পাসওয়ার্ড, সেক্ষেত্রে এখান থেকে রিকভার করে নিতে পারবেন। তো এটা দিলাম, দেওয়ার পরে আমি সিম্পলি ইনস্টলে ক্লিক করে ফেলবো।
ইনস্টলে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেকিং দ্য সাবমিটেড ডেটা পার্সেন্টেজ উঠতেছে। এটা যখন 100% হয়ে যাবে তখনই সাকসেসফুল হয়ে যাবে। দেখেন এখানে কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। এখন এখানে কয়েকটা অপশন দিয়ে দিয়েছে, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড অ্যাট এইটা আমাদের এখানে ইনস্টল হয়েছে। আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল হিসেবে /wp-admin লিখে এখানে ক্লিক করলে আমরা দিতে পারবো। তো এখানে আর আপনাদের কিছুই করতে হবে না, আমরা ডিরেক্টলি এখান থেকে এই লিঙ্কটাতে ক্লিক করলাম, অথবা ক্লিক না করলেও হবে। আপনি জাস্ট আপনার নেম লেখার পরে, আপনার ডোমেইন নেম লেখার পরে wp-admin লিখবেন। এরপরে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা প্রিভিয়াসলি দেখেছিলাম আমাদের ওয়েবসাইটটা একবারে ফাঁকা ছিল, কিন্তু এখন যদি আমরা ভিজিট করি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সঙ্গে সঙ্গে 3টা থিম অটোমেটিকলি ইনস্টল হয়ে যায়। তার একটা থিম, যে থিমটা এখানে শো করতেছে, এটা আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পরে। আপনি ইচ্ছা করলে এখন এখান থেকে থিম চেঞ্জ করতে পারেন, প্লাগইন ইউজ করে সুন্দর করে একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। cPanel ইউজ করে খুব ইজিয়েস্ট ওয়েতে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারে সেইটাই আমি দেখানোর চেষ্টা করলাম। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। এতে করে যেটা হবে, আমাদের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে এবং আপনি এই ইম্পর্টেন্ট ভিডিওগুলো মিস করবেন না। আমাদের পরবর্তীতে অনেকগুলো ওয়ার্ডপ্রেসের উপর একটা সিরিজ চলে আসবে, যেখানে আপনি ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন এবং এই সলিউশনগুলোই আপনি ফাইবার, আপওয়ার্ক সহ বিভিন্ন মার্কেট প্লেসে এই ট্রিক্স এন্ড টিপস গুলো ইউজ করে আপনারা হিউজ পরিমাণ আর্ন করতে পারেন। এবং আমাদের ফাইবারের উপরে স্পেশাল একটা কোর্স আসবে ইনশাল্লাহ। সো দেরি না করে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল বাটনটি অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।